আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার স্কুল। আজকের ক্লাসে আমরা শিখব প্রিপোজিশন কাকে বলে, প্রিপোজিশনের প্রকারভেদ। আর পরবর্তী ক্লাসে আমরা শিখব যে সার্কেলের মাধ্যমে কিভাবে প্রিপোজিশনের বিভিন্ন ব্যবহার সম্পর্কে জানা যায়। তাহলে আজকে ক্লাসটি শুরু করি। যে আমরা মানে প্রিপোজিশনের যদি আমরা ভেঙে বলি তাহলে কি হয়? প্রি প্লাস পজিশন। প্রি প্লাস পজিশন হচ্ছে প্রি মানে পূর্বে, প্রি মানে পূর্বে, আর পজিশন মানে অবস্থান। পজিশন মানে কি? মানে অবস্থান। তাহলে পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে কোনো ওয়ার্ড বসে যদি ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক সেন্টেন্সের অন্য অংশের সাথে, অন্য ওয়ার্ডসের সাথে স্থাপন করা হয়, তখন ওই সমস্ত ওয়ার্ডগুলোকে প্রিপোজিশন বলে। আমরা যদি উদাহরণ দেই, মানে উদাহরণ দিয়ে কিন্তু আমরা সহজে প্রিপোজিশন ধারণাটি ক্লিয়ার করতে পারি। অর্থাৎ আমরা যদি লিখি যে we are taught English by him। এই যেখানে আমরা বাই হিম, এই বাই হিম বা নাউন বা প্রোনাউনের পূর্বে, এই যে হিম প্রোনাউনের পূর্বে যে বাই রয়েছে সেটা হচ্ছে একটি প্রিপোজিশন। আবার অন্য একটি আমরা লিখতে পারি কিপ দি বুক অন দি টেবিল। তাহলে এই অনটি হচ্ছে কি? যে অনটি হচ্ছে একটি প্রিপোজিশন। অর্থাৎ এই যে দি টেবিলের পূর্বে কি বসেছে? অন বসেছে। তাহলে এই নাউন বা প্রোনাউনের পূর্বে যে ওয়ার্ড ব্যবহৃত হয়ে ওই নাউন বা প্রোনাউনকে, নাউনের প্রোনাউনের সম্পর্ক সেন্টেন্সের অন্য অংশের সাথে বা অন্যান্য ওয়ার্ডের সাথে যদি স্থাপন করা হয় তাহলে তাকে কি বলে? প্রিপোজিশন। এখানে বাই হচ্ছে একটি প্রিপোজিশন, অন হচ্ছে একটি প্রিপোজিশন। তাহলে আমরা সহজে প্রিপোজিশন কাকে বলে এবং এক্সাম্পলের মাধ্যমে আমরা সহজে শিখলাম। এভাবে বিভিন্ন প্রিপোজিশন রয়েছে। আমরা পরবর্তী ক্লাসে বিভিন্ন প্রিপোজিশনের সাধারণ অর্থ সম্পর্কে আমরা জানবো এবং সাধারণ ব্যবহার সম্পর্কে জানবো। আজকে আমরা শিখবো শুধুমাত্র প্রিপোজিশন কয় প্রকার এবং কি কি। আমরা প্রিপোজিশন সাধারণত 6 প্রকার রয়েছে। প্রথম হচ্ছে সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন সিম্পল প্রিপোজিশন। নাম্বার 2 হচ্ছে ডাবল প্রিপোজিশন। নাম্বার 3 হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। নাম্বার 4 হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। নাম্বার 5 হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। নাম্বার 6 হচ্ছে ডিসগুইজ প্রিপোজিশন। তাহলে এই হচ্ছে আমাদের 6 প্রকারের প্রিপোজিশন। আমরা যদি সংজ্ঞা এবং উদাহরণের মাধ্যমে শিখি তাহলে খুবই সহজে আমরা শিখতে পারবো। সিম্পল প্রিপোজিশন অর্থাৎ একটি মাত্র ওয়ার্ড দ্বারা যদি কোনো প্রিপোজিশন গঠিত হয় তাকে সিম্পল প্রিপোজিশন বলে। অর্থাৎ আমরা অন, অফ, তারপর উইথ, ইন, অ্যাট, টু, এগুলো হচ্ছে কি স্যার? এগুলো হচ্ছে একটি মাত্র ওয়ার্ড দ্বারা যদি হয় তখন সে সিম্পল, অর্থাৎ তাকে সিম্পল প্রিপোজিশন বলে। আর যখন দুটি সিম্পল প্রিপোজিশনের মাধ্যমে একটি প্রিপোজিশন গঠিত হয় তখন তাকে ডাবল প্রিপোজিশন বলে। অর্থাৎ আমরা যদি লিখি যে অন টু, অন এবং টু দুটি প্রিপোজিশন মিলে কয়টি? একটি প্রিপোজিশন সৃষ্টি হয়েছে। অর্থাৎ দুটি ডাবল প্রিপোজিশনের মাধ্যমে সংযুক্ত হয়ে একটি প্রিপোজিশন গঠিত হয়েছে, সুতরাং একটি ডাবল প্রিপোজিশন। তারপর আমরা দেখতে পারি উইথ ইন, তারপর অন টু, আপ টু,
এই যে আমরা ডাবল প্রিপোজিশনের উদাহরণ আমরা পাইলাম। তারপর হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন হচ্ছে যখন কোনো নাউন বা বা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পূর্বে একটি সিম্পল প্রিপোজিশন থাকে, মানে ব্যবহৃত হয়ে প্রিপোজিশন গঠিত হয়, তখন তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। আমরা যদি উদাহরণগুলো দেই তাহলে সহজে বুঝতে পারবো। আমরা along, between, তারপর হচ্ছে about, তারপর before, behind, এগুলো হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। অর্থাৎ এ মানে কি হচ্ছে অন, এ মানে হচ্ছে অন প্লাস লং মানে along, মানে এর হচ্ছে কি অন লং, অর্থাৎ অন হচ্ছে একটি সিম্পল প্রিপোজিশন আর লং হচ্ছে একটু লম্বা বা দীর্ঘ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে কি বসেছে, একটি সিম্পল প্রিপোজিশন নিয়ে একটি প্রিপোজিশন গঠিত হচ্ছে অ্যালং, সুতরাং এটা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। বি মানে হচ্ছে বাই, আর টুইন মানে বিটুইন, বাইটুইন মানে বাই হচ্ছে একটি প্রিপোজিশন, আর টুইন হচ্ছে মানে সিম্পল প্রিপোজিশন, আর টুইন হচ্ছে একটি নাউনের পূর্বে একটি সিম্পল প্রিপোজিশন গঠিত হয়ে গেছে বিটুইন। আর অ্যাবাউট, এ হচ্ছে অন, আর বি হচ্ছে বাই, আর আউট হচ্ছে মানে বাইরে। তাহলে আমরা তো মানে সংজ্ঞা জেনেছি যে কোনো নাউন বা অ্যাডজেক্টিভ বা কোনো অ্যাডভার্বের পূর্বে যদি কি সিম্পল প্রিপোজিশন গঠিত মানে মানে সিম্পল প্রিপোজিশনের মাধ্যমে একটি মানে প্রিপোজিশন গঠিত হয়, তখন তাকে কি বলে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। একইভাবে বি মানে বাই, আর ফর মানে হচ্ছে মানে বিফোর, ওকে, পূর্বে, বিফোর মানে পূর্বে, তাহলে বিফোর মানে মানে বাই ফর এর মাধ্যমে কি হয় বিফোর, ওকে। তাহলে আমরা কম্পাউন্ড প্রিপোজিশন সম্পর্কে জানলাম। পরবর্তীতে পার্টিসিপল কাকে বলে, যখন কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভ প্রকাশ পায়, তখন তাকে পার্টিসিপল বলে। তাহলে পার্টিসিপল কিভাবে হবে, যখন এই পার্টিসিপল প্রিপোজিশন মতো ব্যবহৃত হবে তখন তাকে বলবে পার্টিসিপল প্রিপোজিশন। অর্থাৎ আমরা বলতে পারি যে রিগার্ডিং, কনসিডারিং, কনসার্নিং, টাচিং, এভাবে যখন পার্টিসিপল প্রিপোজিশনের মতো ব্যবহৃত হবে কোনো সেন্টেন্সে, তখন তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলে। ফ্রেজ কাকে বলে, যখন একাধিক শব্দ একটি অর্থে প্রকাশিত হয় তাকে ফ্রেজ বলে। আর যখন ফ্রেজ প্রিপোজিশনের মতো ব্যবহৃত হবে সেন্টেন্সে, তখন তাকে বলবে কি ফ্রেজ প্রিপোজিশন। অর্থাৎ আমরা যদি বলি যে এ লট অফ হচ্ছে কি মানে প্রচুর, এদের এখানে তিনটি মানে শব্দের মিলে একটি অর্থ প্রকাশ পেয়েছে, সুতরাং এটাকে ফ্রেজ বলে। আর যখন প্রিপোজিশনের মতো ব্যবহৃত হবে তখন তাকে ফ্রেজ প্রিপোজিশন বলবে। তারপর আমরা লিখতে পারি ইন স্পাইট অফ, তারপর ডেসপাইট অফ, তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু ইত্যাদি, বা ইন অর্ডার টু ইত্যাদি শব্দগুলো আমরা মানে এই শব্দগুলো আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি। তাকে বলে কি ফ্রেজ প্রিপোজিশন। আর ডিসগুইসড প্রিপোজিশন হচ্ছে মানে ছদ্মবেশে কোনো প্রিপোজিশন ব্যবহৃত হয় সেন্টেন্সে বা কোনো ওয়ার্ডের সাথে, তখন তাকে ডিসগুইসড প্রিপোজিশন বলে। অর্থাৎ আমরা একটি উদাহরণ দিয়ে দিই, মানে ডিসগুইস মানে ছদ্মবেশ, মানে অর্থাৎ আমরা অন্য ওয়ার্ডের সাথে তার ব্যবহার দেখবো কিন্তু আমরা ধরতে পারবো না। আমরা একটি উদাহরণ দিয়ে দিই, যখন আমরা লিখি যে 10 o'clock, it's 10 o'clock, এখানে ওটা কি হিসেবে রয়েছে, ওটা হচ্ছে অফ অর্থে রয়েছে। কি অর্থে? অফ অর্থে। এখানে আমরা ও বুঝি না যে এটা কি রয়েছে, এটা হচ্ছে একটি প্রিপোজিশন, ও এর সাথে অ্যাপোস্ট্রফি রয়েছে, অ্যাপোস্ট্রফি মানে অফ। এখানে কি আমরা তাহলে আজকে থেকে আমরা বলবো কি যে ও এর সাথে যদি কোনো অ্যাপোস্ট্রফি থাকে তাহলে আমরা এর জন্য প্রিপোজিশন কি হবে, অফ হবে। আচ্ছা, আমরা সেকেন্ড একটি উদাহরণ দিই। যদি আমরা লিখি যে এখানে হি ওয়েন্ট
হান্টিং। এখানে আমরা একটু আগে দেখেছি যে এর পরিবর্তে কি হয় স্যার, অন হয়। তাহলে এখানে হয়েছে একটি প্রিপোজিশনে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আমরা জানি সাধারণত হয় কি এটি হচ্ছে আর্টিকেল, কিন্তু এখানে আর্টিকেলের মতো ব্যবহৃত হয়নি। আমরা এখানে এটি হচ্ছে অন হিসেবে আমরা কিভাবে চিনবো বা বুঝবো যে এটা অন, যখন আমরা দেখবো যে এই এর পরে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আমরা রাইট ফ্রম ভার্বে একটা রুলসে দেখেছি যে যদি কোনো প্রিপোজিশন পরে ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। তাহলে ভার্বের পরে মানে ভার্বের আইএনজি ফর্ম হয়েছে, সুতরাং এ হচ্ছে একটি কি প্রিপোজিশন। এভাবে কোনো প্রিপোজিশন যদি ছদ্মবেশে থাকে, অর্থাৎ এ সাধারণত ছদ্মবেশে অন রয়েছে, এর ছদ্মবেশে কি রয়েছে, অন রয়েছে। এখানে অফে মানে ও এর অ্যাপোস্ট্রফিতে কি রয়েছে, অফ রয়েছে। এভাবে যখন কোনো ওয়ার্ডস ছদ্মবেশে থাকে তখন আমরা বলবো মানে তাকে, আর প্রিপোজিশনের মতো ব্যবহৃত হলে তাকে আমরা বলবো যে ডিসগুইজড প্রিপোজিশন। তাহলে এই রয়েছে আমাদের 6 প্রকারের প্রিপোজিশন। মানে পরবর্তী ক্লাসে আমরা শিখবো যে তার প্রিপোজিশনের সাধারণ অর্থ সম্পর্কে, এবং তারপরে শিখবো সার্কেলের মাধ্যমে কিভাবে আমরা প্রিপোজিশন সহজে তার ব্যবহার জানতে পারি, এবং পরবর্তীতে আমরা বিভিন্ন প্রকারের প্রিপোজিশনের বিভিন্ন ব্যবহার সম্পর্কে আমরা জানবো। তাহলে আমাদের ক্লাসটি দেখার আহ্বান জানিয়ে, আর আমি অবশ্যই সবাইকে বলবো যে আমাদের মানে যেহেতু চ্যানেলটি নতুন, সবাই সাবস্ক্রাইব করবা এবং পরবর্তী ক্লাসের আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি মানে অন করে রাখবা। আর তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।